এই ধুতরা কে ছিল পূর্বজন্মে? ধুতরাসুর, একজন অসুর ছিলেন, ভোলানাথের সাধনা করেছিলেন। ভোলানাথ বললেন, ধুতরাসুর তুই কি নিবি? বললে, প্রভু আমার জীবনে একটাই চাওয়া, তোমার সঙ্গ পাওয়া। আমার সঙ্গ পাবি? তাহলে চল কৈলাসে। বলে, এইভাবে যাবে না। তাহলে তুমি আমায় মৃত্যু দাও। মৃত্যু দিলে কি হবে? বলে, তুমি মৃত্যুর দেবতা, মৃত্যু দিয়ে দাও, আমার দেহ দিয়ে গাছ তৈরি করে দাও, ধুতরা গাছ, যা থেকে ফুল আর ফল তোমার সেবাই লাগবে, অন্য কোন দেবতার সেবায় আমি যাব না। শুনিয়া ধুতরার বাণী ভোলানাথ কহে তখনই, শুনিয়া ধুতরাসুরের বাণী ভোলানাথ কহে তখনই, এই মত পাইবি উদ্ধার, এই মত পাইবি উদ্ধার। তবে আমার এই পড়াশোনার পিছনে একজনের ভীষণ হাত। এই যে 25 বছর আমার সঙ্গে আছে, আমারই শিষ্য ছিল, দীক্ষিত শিষ্য ছেলে, কিন্তু ওর বিরাট হাত। কি হাত? ও খালি বলবে কালকে এইগুলো বলেছেন, আজ কিন্তু বলা যাবে না, নতুন কথা বলতে হবে। মানে ও খুব পছন্দ করে নতুন কথা বললেই ও চুপচাপ শুনবে, ওটা ওর পছন্দ। পড়বেন, নতুন কথা বলুন মানুষকে, যেটা বলে ফেলেছেন আর বলার দরকার নেই, আবার নতুন বলুন। এটা ওর ইচ্ছা। সব সময় দিন রাত গাড়িতে যেতে যেতে উনি বলে, পড়ছেন তো, আজকে নতুন কিছু শুনবো, পড়ছেন তো। তাহলে ভাবুন, গুরু যেমন শিষ্যকে শাসন করে, শিষ্যও গুরুকে শাসন করে। এই গুরু শিষ্য এক আত্মা না হলে তার কলিযুগে ভজন সাধন কিছুই হবে না। মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল ধুতরা ফুল আর ধুতরা ফল। শুধু ধুতরা ফল নয়, আর একটা ফলও ভোলানাথের প্রিয়, সেটা হচ্ছে একটা কাঁটা আর একটা আঠা। যারা খুব চালাকি করবে তাদের জন্য কাঁটা, আর যারা আমার প্রকৃত ভক্ত, অনুরাগ দিয়ে আমায় ভালোবাসবে, তার আর আমার মাঝখানে দিয়ে দেবো আঠা, বেল। বেল কেন? বেলটা কেন ভোলানাথের প্রিয় হলো এটা আপনারা জানেন, আর বলছেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এইবার চলুন, ভোলানাথকে আত্মমদনকে দেখা যাচ্ছে না, মদন পুড়ে গেছে। এইবার মদন দেখলো আমার তো আর দেহ নেই, ভোলানাথ দেখতে পাবে না, বানটা মেরাবে। যেই বান মারলো, ভোলানাথ এবার উঠেছে। ও মায়েরা, আপনারা একটু শুনুন, শুধু বাবারা বুঝবে। ধরুন আমার কপালে দিল, হাতে একটা বিড়ি, দেখতে কেমন লাগে? গলায় তুলসীর মালা, আবার হাতে বিড়ি, দেখতে ভালো লাগবে কি? আবার কপালে দিল, দেখতে কেমন হবে? সুন্দর না? এরা হচ্ছে হিন্দু সনাতন ধর্মের কলঙ্ক। এদের মুখ দেখা মহাপাপ, বিশ্বাস করুন, এদের মুখ দেখাটাও মহাপাপ। এদিকে তিলক করবো, আবার এদিকে গলায় তুলসীর মালা থাকবে, হাতে। বুঝলেন না? মানুষ সবার আগে আঙুল তুলবে। যদি মালা তিলকটা না থাকতো, বিড়ি খেতে খেতে যেত, কেউ কিছু বলতো? ভোলানাথ এখন উঠে পড়েছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ। সে যদি খারাপ কিছু করে ফেলে, বদনামটা কার হবে? বৈষ্ণব সমাজের বদনাম হবে। লক্ষ্মী, বলো প্রভু, তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? ওটা তোকে দেবো। আমাকে এখন নারী সাজতে হবে। এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করে শ্রীনারায়ণ হরে, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করে শ্রীনারায়ণ হরে। দাঁড়াইল নারী রূপ ধরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, দাঁড়াইল নারী রূপ ধরি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি,
মরিল ধরে রূপসী নাকি প্রিয়সী ওকে বলো বলো রূপসী নাকি প্রিয়সী আর ফিরে যাব মোর প্রাণে রূপসী নাকি প্রিয়সী ওকে একবার ফিরে যাও মোর প্রাণে। এই দেখি 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 দেখি। কি গো এই, আরে এই, বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ বদনী বদনী হিয়া মোর চাই তব পরশমণি, হিয়া মোর চাই তব পরশমণি আখি রাগে দাঁড়াইয়ে আছ, আখি রাগে দাঁড়ায় আছো ও গো মৃগ নয়নি, কে তুমি, বলো কে তুমি চন্দ্র বদনী, কে তুমি চন্দ বদনী 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 বলো বলো কে তুমি, কে তুমি, কে তুমি চন্দ্র বদনে। এ কি প্রভু আপনি, লাজেতে মরিল ভোলা অধমুখে চায়, লাজতে মরিল ভোলা অধমুখে চায় যেতে মরিল ভোলা অধমুখে চায়, হায় হায় এ জীবনে কিবা হইল না হায় হায় এ জীবনে বা হইল না। নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত। কটা বান মারা হলো? 5 নম্বর বানটা মারতে গেল ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান মদনের মনকে মোহিত করে দিলেন বলে সেদিন থেকে ভগবান কৃষ্ণের নাম হলো মদন মোহন। প্রকাশ কোথায়? বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী আগেই বলেছি তত্ত্ব বেশি শুনতে গেলেই লীলা কমে যাবে। দেব দিজে ভক্তি মতি সতী শিরোমণি, দেব দিনে ভক্তি মতি সতী শিরোমণি শিলাবতী নাম তার স্বামী সনাতন, শিলাবতী নমতা স্বামী সনাতন নিশি নিশি ভজে তারা শিলা নারায়ণ। ঋষি ঋষি গঞ্জে তারা ছিল নারায়ণ কিন্তু কর্মময় জগৎ, কর্ম তাকে করতেই হবে। এখনকার দিনে যেমন র্যাব কমান্ডো ভাড়া পাওয়া যায়, তখন তো তা ছিল না। বিদেশ থেকে বড় বড় যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধের জন্য। শিলা, তোমাকে একটা কথা বলবো। কি গো? আগামীকাল ভোরবেলা আমি গয়া যুদ্ধে যাব। স্বামী, কেউ না জানুক, তুমি তো জানো বর্তমানে আমি 7-8 মাসের গর্ভবতী। এই সময় তুমি যদি চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো? যেতে একদিন, আসতে একদিন, মাঝখানে 5টা দিন, তাহলে মোট 7 দিন। কটা দিন দেখতে দেখতে, আর তাছাড়া কিছু টাকারও তো প্রয়োজন তোমার এই সময়। সারা রাত ধরে স্ত্রীকে বুঝিয়ে সনাতন দাস গয়া যুদ্ধে যাত্রা করলো। মায়ের ও একটা করে খলমকুচি কুড়িয়ে রাখা। যেই 7 দিন হয়েছে, 7 দিনের দিন সুন্দর করে সারাদিন পথের দিকে তাকিয়ে আছে। সকাল গেল, সন্ধ্যা হলো, রাত কেটে গেল 8 দিন। পাড়ার লোকেরা বললে আরে চিন্তা করিনি, আজ ফিরবেই।
মা পরমান্ন ভোগ রান্না করেছে, পরমান্ন পায়েস। নারায়ণ শিলার কাছে দেখিয়ে তুলসী দিয়ে নিয়ে বসে আছে, স্বামী এলে প্রসাদ। সারা দুপুর গড়িয়ে গেল, বিকেল গড়িয়ে গেল, সন্ধ্যাবেলায় মা প্রদীপ হাতে নিয়ে চললেন তুলসী তলায়। নারায়ণের কাছে সন্ধ্যা দেখিয়ে তুলসীকে সন্ধ্যা দেখাবে, তুলসীকে সন্ধ্যা দেখিয়ে নে আবার নারায়ণের ঘরেই প্রদীপটা রেখে দেবে। সন্ধ্যা দেখিয়ে মা তুলসীকে সন্ধ্যা দেখাতে যাচ্ছে, হঠাৎ হাত থেকে প্রদীপটা মাটিতে পড়ে গেল। যা পড়ে গেল প্রদীপ উল্টে গিয়ে এই তপাস। এ কি অশুভ সংকেত! ধূপ দুটো ছিল, ধূপ দুটো নিয়ে তুলসীর সামনে গিয়ে কোন রকম তুলসীকে ধূপ দুটো দেখিয়ে তুলসীর সামনে ধূপ দান করে মা প্রণাম করছে। बिंदावै तुलसी देवै पियावै केशव सच विष्णु भक्ति पदे देवी सत्तो। বৃন্দা দেবীকে প্রণাম করে মা যেই না উঠে দাঁড়িয়েছে, লোক মুখে খবর এলো শিলাবতী গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলো না ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দ অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান। আছাড় খেয়ে পড়লেন নারায়ণ শিলার সামনে। জীবনে কোনোদিন তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে এই কি তোমার বিচার? আমি জলবিন্দু গ্রহণ করি না। ও বিধি রে ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ও বিধি রে, ও বিধি রে, ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে ঘর, করলে যা যাব আবার ভেঙে দিলে ঘর, করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তুই বলতে পারো দয়াময় কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ
বিধি রে ও বিধি রে। আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। জন্মের পর থেকে তুমি জীবনে আমাকে সুখ দাও না, শুধু দুঃখই দিয়ে গেলে। তবে শেষবারের মতো একটা কথা তোমায় আমি বলে রাখছি, শুনে রাখো ভগবান। দুঃখ যদি বিক্রি হইতো আমি হতাম ধনী, আমার কাছে দিলে তুমি দুঃখ ভরা খনি। দুঃখ ভরা খনি। দুঃখ যত দাও গো আমায়, শক্তি দাও সহিবারে। মরণ কালে জিহুবা যেন তোমার শ্রীনাম করে, তোমার শ্রীনাম করে। পাড়ার লোকেরা বোঝাচ্ছে দেখছিলা আকস্মিক দুর্ঘটনা তো ঘটতেই পারে, মারা গেছে কি করবে, ছেলেটা হলে তাকে মনের মতো করে মানুষ করবে। ভালোই বাড়িতে ছিল, কাল হলো সেদিন ভাগবত শুনতে যাওয়া। ভাগবত শুনলে কারো কাল হয়? তাহলে এখন জড়জাগতিক চোখ দিয়ে দেখলে মনে হবে কাল হলো। কি কাল হলো শুনুন তাহলে একটু বলি। এখন ভাগবত পাঠক ভাগবত পাঠ করতে করতে বলছে, এরকম জ্যৈষ্ঠ মাস পাঠ হচ্ছে, তো সামনেই আষাঢ় মাস, আর আষাঢ় মাসে হিন্দুদের একটা বড় উৎসব কি এখন পণ্ডিত প্রবাদ পাঠ করতে করতে বলছে, রথে চ বামনম দৃষ্টা। আষাঢ় মাসে রথযাত্রার দিন কেউ যদি পুরীতে গিয়ে রথের ওপর জগন্নাথ দর্শন করে, তার মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। এটা কোথায় লেখা আছে? বৃহৎ জগন্নাথ সারাবলিতে। রথে চ বামনম দৃষ্টা। বেশ, মা বসেছিল, ও বায়না ধরেছে, স্বামীও মরে গেল, পেটে সন্তান, এই অবস্থায় রথ দেখতে। পাড়ার লোকেরা প্রতি বছর যায় ওদের, শোনো মা, তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু রাস্তায় বিপদ হলে তোমাকে ফেলে রেখে চলে যাবে। তখন তুমি কাঁদলে হবে না, কারণ তোমার জন্য তো আমরা রথযাত্রা দর্শন থেকে বঞ্চিত হব না। যা হবে হবে, তুমি যাবো বলে, শোনো না, এইবারটা থেকে যাও, আগামীবার যাবে, বাচ্চাটা হয়ে গেলে শুনবে না কেন? শুনে হইয়ে শুনেছে, ব্যাস, বলে আগামীবার বেঁচে থাকবো কিনা গ্যারেন্টি আছে। আরে তুমি তো 9 মাসের গর্ভবতী, যাবে কি করে? বলে ঠিক, চলে যাও, তার নাম করে করে চলে যাও। পাড়া প্রতিবেশী সঙ্গে শ্রীক্ষেত্রে চলিল। আর একটা ওই প্রবাদ বাক্য আছে না, যেখানে সন্ধে হয়, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাঘের ভয় সন্ধে হয়। ব্যাস, বনের মধ্যে দিয়ে যেতে যেতে লোকজন সঙ্গে সবাই হো হো করতে করতে যাচ্ছে। জগন্নাথ দর্শনে রথ দেখবে, সবাই তো জঙ্গলের ভেতর, তখন তো হাঁটা পথ। জ্যৈষ্ঠ মাসে বেরোতে হবে, তবে আষাঢ়ের শেষে গিয়ে পৌঁছাবে রথে। হাঁটা দিয়েছে ভক্তগণ, মাও যাচ্ছে। যেতে 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 গভীর জঙ্গল, প্রসব যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়েছে। এইবার বলি, বিপদ না হলে আপনি বন্ধু চিনতে পারবেন না। উৎসবে ব্যসনং জয় বধুর বিক্রমরা শুনিভাবে রাজতারে সজনে জ্যোতি সুজি বান্ধব পরোক্ষকার যন্তরং কর্তব্যে প্রিয়বাদিনম যতন্ত বাজেত বন্ধু বিশ্বকম পায়মুকম শৈলে শৈলে রমানিকং মুক্তিকং নগজে গজে সর্বতং চন্দনং নমনে মনে মনসা চিন্তিত পরম মচদান প্রকাশ যতবিদ্যা জয়তে কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃদৃত্বাং হরের নামহিবোকে। হরের নাম বইব কেবল। সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। অসময় হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দায়রে তুলে, এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দায়রে তুলে। ভালো
এসে এমন বন্ধু কজন মেলে। ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মিলে। কি হলো, গালাগালি দিচ্ছে না? একে একে সবাই চলে যাচ্ছে, যেন কমাল করে রয়ে গেছে। ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেছে, সবাই চলে গেছে, সকালও হয়ে গেছে, চোখ মিলে দেখছে ছোট্ট পুত্র সন্তান প্রসব করেছে। দেখতে সুন্দর। ও মায়েরা, এবার তোমরাই বলো, যত কষ্টই হোক বাচ্চার মুখ দেখলেই সব কষ্ট দূরে। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে হয়ে গেল বিপরীত। কি বিপরীত হলো শুনবে? বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, হতভাগ্য শিশু, তুই আর জন্মাবার সময় পেলি না, এখনই তোকে জন্মতে হলো। তুই এই জঙ্গলে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চললাম। কোন একজন মা বলুন, পারবেন? হাত তুলুন, কে পারবেন? বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে জগন্নাথ দেখতে যেতে কোন মা পারবেন? হাত তুলুন। তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি ছাড় দেবো। কোন মা পারবে? জীবনেও পারবে না। কেন? সন্তানকে ছাড়তে পারবে না। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে হয়ে গেল বিপরীত। ঠিক যেমন তোমরা ওই সন্তানের মায়া ছাড়তে পারবে না, জীবনে জগন্নাথ দর্শনও হবে না, সারা জীবন খুন্তি নাড়ার চাকরি করে যাবে। বেশি দূর যেতে পারে না, সদ্য প্রসবিনী মা তো একটুখানি গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে, ওদিকে রথ টানা শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ কি! রথের চাকা গড়াচ্ছেন। ছোট শিশু রূপ ধরি অপরু, ছোট শিশু রূপ ধরি অপরু, ছুটিয়া চলল ধেয়ে, ছুটিয়া চলল দেয়ে। আবে সুদাময় শেষে কি বা হয়, জয় জগন্নাথ কে। আবে সুদাময় শেষে কি বা হয়, জয় জগন্নাথ কে। ও মা, এখানে পড়ে আছো কেন? জগন্নাথ দেখতে যাবে, চলো আমিও তো জগন্নাথে যাব, তোমাকে নিয়ে যাবো। যাবে? চলো। ছেলে মায়ের হাত ধরেছে। কোনোদিন এটা করবেন না। মেলা ঘাটে, হাটে বাজারে যেখানে যাবে, আপনি ছেলের হাত ধরবেন, ছেলেকে মায়ের হাত ধরতে দেবেন না। কেন? মা যদি ছেলের হাত ধরে, পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে, কিন্তু ছেলে যদি মায়ের হাত ধরে, যে কোনো মুহূর্তে ছেড়ে হারিয়ে যেতে পারে। চলো জগন্নাথ। ওই দেখো মা, রথের ওপর জগন্নাথ। শিলাবতী তো আনন্দে অধীর, দুই বাহু তুলে বলে উঠলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই খোকা, এই তুই ভুল বোঝালি, এখনো জগন্নাথ কোথায়? থাকবে কি করে? যে ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। যে ছিল মায়ের হাতে ধরে, সেই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম। শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম। জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। হরি 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 বলো। জয় জগন্নাথ নাম হইল। মদন ভরে হরি বল। জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম হলো। নাম হলো। শিলাবতী মা তো জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল, মিটে গেল ঝামেলা। বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল? বাঘ সিংহ খা। আচ্ছা, তুমি আমি বললেই খেয়ে নেবে? মায়েরা মাঝে মাঝে রেগে গিয়ে ছেলেদের বলে, তুই জুমের বাড়ি যা, বলেন না? দু চার ঘা দিয়ে বলেন না মাঝে মাঝে? আমি শুনেছি, আপনারা হয়তো বলেননি, অনেক মায়েরা বলে না, রেগে গেলে দূর হয়ে যাবে।
তুমি আমি বললেই চলে যাবে। মা ওই যে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাচ্চাটা নিচেও পড়েনি। জঙ্গল তো, জঙ্গলে লতা গাছ ছিল, লতা গাছের দোলার মধ্যে আটকে গেছে। ভগবানের ইচ্ছা, ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওর মধ্যে দিয়ে আমার লীলা প্রকাশ করতে হবে। কি করলো? মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল। থেমে গেছে, কিন্তু পাশ ফিরতে গিয়ে নিচে ধপাস আবার কেঁদে উঠেছে। ওদিক থেকে একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে। ভগবান দেখলো যা, আর বাঁচানো যাবে কেন? বাঘিনী যদি একবার বাচ্চার গন্ধ পায়, ও সেই তো খামল মেরে দেবে। যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন ভগবান। মা, তুমি বাঘিনীর ভেতর থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নাও মা। ছুটতে ছুটতে এসে বাঘিনী থমকে দাঁড়ালো। ভগবানও তৈরি, যদি আক্রমণ করে যেন তেন প্রকারে বাচ্চাটাকে বাঁচাবো। কি করলো যেন? ছুটে গিয়ে বাঘিনী থমকে দাঁড়িয়ে, কি হলো? নিজ স্তন হতে ব্যর্থ দুগ্ধ ঝরা, মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, ভগবানের কৃপা হয় গো, হরি হরি মানুষ খায় গো, ভগবানের কৃপা গো, দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। লীলার বৈশিষ্ট্যতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু দুগ্ধদান নয়, সারা রাত কোলে করে নিয়ে বসে রইল। ভোরবেলা বাঘ দিবে, কাঠকুড়াতে এসেছে, এসে বাচ্চাটাকে দেখতে পেয়েছে গভীর জঙ্গলে। উগোয়া, তোমাদের এদিকটায় ওই রকম ভাষা নেই মনে হয়, একদম বাঁকুড়ার ডিপে চলে গেলে এক ধরনের ভাষা পাওয়া যায়। তোমাদের এদিকে দেখলাম আছে হালকা, টানটা হালকা আছে, ওদিকে গেলে একদম পুরোপুরি পাবে। উগোয়া, হিতাকা দি ছেলি উঠি গো, আগে ফেলে দিয়ে গেছে গো, আয় 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 আয়। আমাদের বাড়ি যে ব্রাহ্মণটা পুজো করে, ওর তো ঘরে ছেলে পুলে নেই, বন্ধা, উকে দিলে এটা মানুষ হইব বটে। কাঠের বোঝা ফেলে রেখে বাঘ দিবে, ওই সত্যজাত সন্তান নিয়ে চললেন ব্রাহ্মণ বাড়িতে। ছুটিতে ছুটিতে মুখে কৃষ্ণ গুণ গায়, ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে 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 যায়, ছুটে যায়, বাঘ দিবে ছোট যত সন্তান কোলে, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়, ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। উপনীত ব্রাহ্মণয়ালায়, উপনীত ব্রাহ্মণওয়ালা। ও ঠাকুরদা, একটা বাচ্চা নিবে বটে, বাচ্চা নেবে, মাংসের বাচ্চা, কত বাচ্চা কাচ্চা হয়নি, নেবে নাকি? কিনকে জেনেছ? হ্যালো হ্যালো, কাদের মতো দেখতে? আলোচনা করে বাচ্চাটা রয়ে গেল। এবার খাতা কলম ধরুন। জন্মের আগে বাপ বলল, জন্মে মাতৃ হারা হলো, ভগবানের দেয়া মধু খেলো, বাঘের দেয়া দুধ খেলো, বাঘ দ্বীপের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো।
আগে 2 3 করি 6 মাসের হই 1 2 3 করি 6 মাসের হইল পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল পাড়া প্রতিবেশী আসি বাম্বরে পুছিল ও ঠাকুরদা আমরা এই পাড়ার প্রতিবেশী আমরা সবাই এসেছি এই যে সব আমার পিছনে আছে দেখে নাও খালি বুঝলে 7 নয় 5 নয় একটা ছেলে সারা জীবন তো লোকের বাড়ি থেকে খালি পোডলা বেঁধেই যাচ্ছে একদিন খরচা করো কবে করবে আয়োজন কবে করবে আয়োজন ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন ঠিক আছে তোমরা বলছো যখন আমি আজই যাব পুরোহিতের বাড়ি মাঘী পূর্ণিমার দিন ধার্য হলো ভগবানের প্রসাদ দেওয়া হবে মুখে এটাই সংবিধান এখন যেমন এই মামার কোলে বসিয়ে মুখে ভাত দেওয়া হয় নাকি আপনাদের এদিকে কি বিধান মামার আগে কিন্তু তা ছিল না আগে মা পরমান্ন ভোগ রান্না করে দেবে ব্রাহ্মণ ভোগ লাগাবে নারায়ণকে সেই ভোগ এনে মা প্রথম দেবে সন্তানের মুখে এখন সেটা ডবল মা করে দেওয়া হয়েছে 2টি কারণ একটা কারণ হচ্ছে মা ওই দিন খুব ব্যস্ত থাকে কাজ নিয়ে আর 2 নম্বর কারণ হচ্ছে মামা ভাত খাওয়ালে কিছু মালঝাল পাওয়া যায় এই সত্যিটা বলছি তোমরা রাগ করো কি এটা সত্যি কথা নয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিলেন তো হরি মায়ের কোলে ব্রাহ্মণ তোমার এই ছেলে ও তো টাইম বলতে পারবে না ও জানে কখন জন্মেছে ও যখন পেয়েছে সেই টাইমটাই বলেছে আর সেই টাইম অনুসারে গণনা হয়ে নাম রাখা হলো গোপাল সিংহ প্রথম হলো মৃত্তিকায় খড়ি দিয়ে গণনা নামকরণ চূড়াকরণ মুখ এবার হবে মুখে অন্নপ্রাশন হরি মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দ মায়ের কোলে বস ভোজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন এতক্ষণ তোমরা কীর্তন শুনছো এবার ট্যাক্স দিতে হবে কে এবার উলুধ্বনি সবে জয় ধ্বনি হরি 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 মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন ব্রাহ্মণ নন্দন শিশু কলার ন্যায় বড় হচ্ছে 6 বছর বয়স হয়ে গেল বাবা গরু চড়াতেই হবে ব্রাহ্মণরা গরু পায় ছাদ্য করলি আগেকার দিনের বিধান অনেক গরু রাখালদের সঙ্গে ছোট্ট গোপাল মাঠে গেল ও মা গোচারণ করে সন্ধ্যের সময় সবাই ফিরে এলো গোপাল আর ফিরছে না রাতে ব্রাহ্মণ পূর্ণিমা সিন্নি করে ফিরেছে ব্রাহ্মণী গোপাল কোথায় বলে সেই সকালে ছেলেদের সঙ্গে মাঠে গেছে এখনো ফেরেনি যে বনে দিনে যেতে লোক ভয় পায় সেই বনে রাত্রিবেলা গেছে মানে ও বাঘ সিংহই খেয়ে শেষ করে দিয়েছে। দেখবেন ছেলে মেয়ে যতক্ষণ বাড়ি না ফিরবে বাবা মার মনে খারাপটাই চিন্তা হবে না কি করবে চোখের জলে বালিশ ভেজাচ্ছে ওদিকে চলুন গিয়ে দেখি ছোট্ট গোপাল কি করছে বাঘ সিংহ হাতি ঘোড়া নাগ নাগিনী ময়ূর ময়ূরী সবাইকে এক জায়গায় করেছে তোমরা দূরে কেন তোমরা আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো কি গিরি গোবর্ধন ধারী এই জায়গায় যদি কোনো মা থাকে ছেলে যদি পায়খানা করে চটকাতে চটকাতে ওইভাবে হাত তুলে ছুটে যায় মা কোনো দিকে না তাকিয়ে সবার আগে ছেলেটাকে কোলে তুলে নেবে আমি মায়ের পরিচয়ে পরিচিত হতে চাই আচার্য কলির জীব নিত্য নিত্য অবুধ নোংরা মাগবে যে একবার দু বাহু তুলে গৌর কৃপা করো বলে কাঁদবে
আমি তাকেই কোলে তুলে নেব। তাহলে বুঝে নেওয়া গেল তো, পরম করুণ মোর গোরা দ্বিজমণি। দ্বিজ মানে ব্রাহ্মণ, যার দুইবার জন্ম হয়। এক কথায় বলতে গেলে পাখিরাও দ্বিজ, জানেন? একবার মায়ের পেট থেকে ডিম হয়, একবার ডিম থেকে বাচ্চা। পাখিরাও দ্বিজ। বলতে থাকুন, তত্ত্ব শুনবেন। এই দেখেন পদাবলীর তত্ত্বটা শুনবেন। গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। কি বলছি? গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই রাই দ্বিজমণি। দ্বিজমণি মানে যে দুজনকে মন দেয়, সেই দ্বিজমণি। একটা মন দুজনকে ভাগ করে দিয়েছে। তাহলে রাই দ্বিজমণি, ঘরের প্রতি আয়ান, পরমপতি গোবিন্দ দুজনকে মন দিয়েছে। গোরাই দ্বিজমণি, গোড়াই দ্বিজমণি, দ্বিজমণি, গোড়াই দ্বিজমণি। বুঝে নেওয়া গেল। এখানে কিন্তু তা বলবো না, এখানে দ্বিজমণি মানে ব্রাহ্মণ। ব্রাহ্মণদের যে মুকুটমণি সে হলো দ্বিজমণি। এটা অনেকে ভাবে এই চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি হলেই ব্রাহ্মণ। না, আপনি যদি মুচির ঘরে জন্মান, হ্যাঁ, এই যে ধরুন এই জায়গাটায় বেশিরভাগ সিট কোন যাত্রা, সিট আছে না, টাইটাই হ্যাঁ, কোন জাতি এরা? তেলি। বুঝতে পারলেন? এরা যদি ভাবে আমরা তেলি থেকে ব্রাহ্মণ হবে, হবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলছি হবে। কি করে হবে? জন্ম না যায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। প্রমাণ, পৃথিবীতে সব থেকে বড় ব্রাহ্মণ কে ছিল? রাবণ। রাবণের টাইটেল কে ছিল? চক্রবর্তী। আরে রাক্ষস সব থেকে নিকৃষ্ট কুল। যখন দেবী দশভুজার পুজো করলো, দুর্গার পুজো করলো রাবণ, মা দুর্গা বললে রাবণ তুই কি নিবি? 10 মাথার বুদ্ধি তো। বললে মা আমার বংশটাকে কলিযুগে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। দেবী দশভুজা বললেন তথাস্তু। কোথা থেকে বলছি এটা? পদ্মপুরাণ। কি উল্লেখ আছে? রাক্ষসা কলিমাসিতাম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে গিয়ে কলিতে ব্রাহ্মণের সৃষ্টি। ব্রাহ্মণ থাকলে যেন কেউ গালাগালি দেবে না। আমিও আছি, পড়ে বলছি। এইবার আপনারা ভাবুন, বেশিরভাগ ব্রাহ্মণরা আমিষ আহার করে, মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে 100 গ্যারেন্টি। কেন? এটা কেন? ব্রাহ্মণ মানে সে তো ব্রহ্মচর্য পালন করবে, ব্রাহ্মণ মানে সে তো ব্রহ্মবিদ হবে, ব্রাহ্মণ মানে সে তো বেদ অধ্যয়ন করবে। যদি বেদ না পড়তে পারে, সময় যদি না হয়, তাহলে বেদের মায়ের নাম 3 বার করতে হবে, 3 সন্ধ্যা। বেদের মাকে গায়ত্রী। ওই যে ব্রাহ্মণ গায়ত্রী করে, গায়ত্রী। গায়ত্রী দেবী হচ্ছে চতুর্বেদের মা। তার নাম 3 বার করলে ব্রাহ্মণত্ব থাকবে, নালে থাকবে না। বুঝে নেওয়া গেল? তাহলে যদি তাই হয়, এবার বুঝে নিন। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ। বলবো চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। চোর যদি যায়। খুব আনন্দ লাগছে, আমি আমাকেই গালাগালি দিচ্ছি, খুব ভালো লাগছে। বাহ, সত্যিটা তো মেনে নিতে হবে। আপনি সরিয়ে দিতে পারবেন না, সত্যিটা আপনাকে মানতেই হবে। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ, যার জন্য পূর্বের স্বভাবটা এখনো রয়ে গেছে। ফেলে দিতে পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে গোরা দ্বিজ মুনি সেই কুলেই জন্মালো। আচ্ছা, এত যদি মহাপ্রভু তো জানতেন যে রাক্ষসা কলিমা সীতম ব্রহ্মজনী শুভবতী, যার জন্য মহাপ্রভু কোন কুলে জন্মালেন? ব্রাহ্মণ কুলে। কোন কুলে? আমি বলছি ব্রাহ্মণ কুলে, বলেন না। আরে মহাপ্রভু কোন কুলে জন্মেছিলেন? মিশ্র কুলে। তো মিশ্র কুল ব্রাহ্মণ কুল নয়? ব্রাহ্মণ কুল, কিন্তু আমাদের মতো সচরাচর ব্রাহ্মণ নয়। অনেক উচ্চ বর্ণের ব্রাহ্মণ হচ্ছে মিশ্র। কেন বুঝে নিয়ে গেল? তাহলে এত কুল ছিল, চক্রবর্তী বাড়িতে জন্মালনি, তাহলে আমি বলতাম আমি মহাপ্রভুর বংশধর। কেন মিশ্র কুলে এলো? বলে মিশেছে বলে, মিশেছে বলে দুকুল এক সনে মিশেছে বলে, দুকুল এক সনে মিশেছে বলে। বিশ্বভানুকুল যাদবকুল দুকুল মিশেছে বলে না, না ভুল হচ্ছে, ভুল হচ্ছে। তাহলে মেশাবে বলে, মেশাবে বলে ওরে ব্রাহ্মণ চণ্ডালে মেশাবে বলে, ব্রাহ্মণ চণ্ডালে তাই এলো মিশ্র কুলে, ব্রাহ্মণ চণ্ডালে এলো মিশ্র কুলে, ব্রাহ্মণ চণ্ডালে বিশ্বকুলে ব্রাহ্মণ চণ্ডালে বিশ্বকুলে ব্রাহ্মণ চণ্ডালে এসবে বলে। এই যে আপনারা একই চটে বসেছেন, উনি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ নয়? আর আপনার পাশে যে বসে আছে ও তো চণ্ডাল। তাহলে দুজন এক জায়গায় বসেছেন কেন? এইটা ছিল না আমি ব্রাহ্মণ বাবা এদের সঙ্গে বসবো। সব কটাকে এক ঘাটের জল খাইয়ে ছাড়িয়ে দিল কে? চৈতন্য মহাপ্রভু। নবদ্বীপে তখন ন্যায় নীতি, তর্ক অলঙ্কার, যুক্তিবাদী, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, কাব্যতীর্থ, স্মৃতি অলঙ্কার সব তাপড় তাপড় পণ্ডিত। 12 জন নিমন্ত্রণ দিল কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের গিয়ে। রান্না করবে কে? কলা বেচা শ্রীধর। শ্রীধরকে প্রভু দায়িত্ব দিয়েছে গুছিয়ে মির্চি দেবে সব তরকারি। হ্যাঁ, যেমন আজকে আলু পটল দিয়েছে। খাওয়ার পরে পেটটা জ্বালা জ্বালা। এইবার যদি ঝাল বেশি হয়, মির্চি মানে বোঝো তো, ঝাল বেশি হয় মুখে দিলেই কি করবে? আগে জল নিয়ে খেতে বসিয়ে দিয়েছে। ভালো ব্যবস্থা। যারা যারা সেবা করবে 12 জন ব্রাহ্মণ, বৈষ্ণব নয়, শুধু ব্রাহ্মণ। 12টা সোনার থালা 10 ভরি করে ওই ব্রাহ্মণদের দেওয়া হবে। যাবে না? তাবড় তাবড় পণ্ডিতরা দৌড়েছে। 12 জন একবারে নবদ্বীপের নাম করা পণ্ডিত। কেন? পণ্ডিত কাকে বলে জানো? মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু জন্মন্মতে স পণ্ডিতো। মাতৃবৎ পরদারেষু পরদব্যেষু লষ্টবৎ, পরের জিনিস মাটির ঢেলা ভাবতে হবে। আত্মবৎ সর্বভূতেষু, আমার মধ্যেও যেমন গোবিন্দ বিরাজ করছে, প্রাণ আছে, একটা পিঁমড়ে একটা মশার মধ্যেও তেমনি প্রাণ আছে। এই জ্ঞান যেদিন তোমার আসবে সেদিন তুমি পণ্ডিত। আমি বলছি না, স্বয়ং মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিল। কত বলবো। এইবার চলুন, ব্রাহ্মণদের খেতে দিচ্ছে। যেই এক গাল করে মুখে দিয়েছে, এখন ব্রাহ্মণদের খেতে বসলে আবার অনেক নিয়ম আছে জানেন? ওরা ওই হাতে জল নিয়ে এবার খেতে শুরু করবে। ভোজনে ইচ্ছা জনার্দন সেবা শুরু করেছে। যেই মুখে দেয় সেই তো কোঁক টানে। অনিমাই কি একটু জলের ব্যবস্থা কর বাবা, জল দিতে হয় আগে রে। খেতে দিলে সবার আগে জল দিতে হয়। বলে হাতে হাতে দিলাম তো। বলে হাতে নয় রে, খাবার জল দিয়ে গ্লাসে। জলটা ভয়ে দিইনি। কিসের ভয়? জল দিবি? বলে সত্যি বলি, শান্তিপুরে কোথাও জল নেই। যদি বলেন আমি আনিয়ে দিচ্ছি এক্ষুনি। হবিবুল্লাহ মিয়ার পাতকুয়ায় জল আছে। নাপাক নাপাক মুসলমানের পাতকুয়ার জল।
ওই ভাই কিরে নেয়নিতে জলে তো দোষ নেই। যুক্তিরত্ন, জলে কি দোষ আছে? না। অনিমাই জলে কোনো দোষ নেই, তবে একটা কাজ করতে হবে। বালতি দিয়ে যখন পাতকুয়ো থেকে জলটা তুলবি, জলটা না পাতকুয়োর বেড়ে থেকে যায়। হ্যাঁ ঠিক বলেছিস ভাই। জলে দোষ নেই, দোষ বেড়ে। ওটা আপনারা কি বলেন? মানে ইদারা, ইদারার যে ধারটাকে কি বলে? পাড়, পাড়। আচ্ছা, এই দেখেছেন এক দেশ এক এক দেশে এক এক কথা। আমরা পুকুরের ধারকে পাড় বলি। ও পাট, পাট বলতে তো পাট গাছ। আমাদের ওদিকে ধার বলে, বেড়ি বলে, বেড়ি। বেড় দেওয়া গোল করে, ওই জন্য বেড়ি। পাতকুয়োর বেড়ে না, বালতি ঠেকে। ভালো কথা, জল আনালো, নরহরি গিয়ে জল নিয়ে এলো, এইবার দিচ্ছে। আর এরা তো ভাত কি খাবে, জল খেয়ে খেয়ে অস্থির। ঝাল খাবে তো সব জল খেয়ে পেট ফুলি ফেলেছে। ঠিক আছে, সোনার থালাগুলো ধুয়ে দে, যে যার নিয়ে যাও। এই নিমাই তোকে একটা কথা বলবো, আলাদা নিয়ে গিয়ে 7 জন 8 জন মিলে ঘরের মধ্যে গোল করে ঘিরেছে ছোট্ট নিমাইকে। নবদ্বীপে যেন কাউকে বলিসনি আমরা মুসলমানের পাতকুয়োর জল খেয়েছি। কেন? তাহলে আমাদের দিয়ে কেউ আর মনসা পুজো, কালী পুজো, দুর্গা পুজো, বাপের শ্রাদ্ধ আর কেউ করাবে? আমাদের সংসার চলবে না, আমরা মরে যাব। বলে তাহলে ওটা গায়ে গায়ে করে দাও। কি? আমিও কাউকে বলবো না, তোমরা পুজো করে যাও, আমিও উচ্চ স্বরে হরিনাম করে যাই, তোমরাও কিছু বলবে না। প্রত্যেক দিন তোমাদের বাড়ির বউগুলোকে পাঠিয়ে দেবে, যেদিন পুজো না থাকবে তোমরাও আসবে, একসঙ্গে হরিনাম করবে। আর যদি না আসো, কাল থেকে নবদ্বীপে সবাই জেনে যাবে ব্রাহ্মণ সমাজ মুসলমানের পাতকুয়োর জল খেয়েছে। পরের দিন সকালবেলা যারা প্রতিবাদ করেছিল তারাই ছুটেছে জগন্নাথ মিশ্রের কাছে। জগন্নাথ, ভাগ্য করে ছেলে পেয়েছো। কি হলো? এরা কালকে বলল তোমার ছেলের মতো এই রকম ছেলে পৃথিবীতে নেই। হ্যাঁ, আজকে বলছে ভাগ্য করে। ব্যাপারটা কি হলো? নিমাই তুই কিছু জানিস? বলে বাবা শুধু এক প্যাচ টাইট করেছি, তাতেই সব ঘুরে গেছে। এরপরে হলে 2 প্যাচ টাইট দেব। এবার তোমরাই ভাবো, চণ্ডাল ব্রাহ্মণে এত কলা তুলি কোথা মন ছিল? চণ্ডাল ব্রাহ্মণে এত কলা তুলি কোথা মন ছিল? ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি চেচে সেতে বিলাইল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সেতে বিলাইল। তাহলে বুঝে নিলে, তাই না করি? এবার বিচার করে দেখ, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। মায়েরা হয়তো বুঝবে না, বাবারা বুঝবে। কীর্তনের একটি প্রাসঙ্গিক তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। গোরা দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, সে অখিল রসের খনি রে। দাতার শিরোমণি রে, অখিল রাশের খনি রে, আমার গৌর চিন্তা মনি রে। অখিল রাশের খনি রে, গৌর চিন্তা মনি রে। অখিল রাশের খনি রে। দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। দাতার শিরোমণি। ওমা, শিরোমণি মানে তোমরা বলো? শিরোমণি মানে সবার ওপরে। ওপরে। বাহ,
এই তো ফার্স্ট বেঞ্চিতে তারাই বসবে যারা পড়াশোনায় ভালো। এই দাতার শিরোমণি মানে সবার ওপরে। তাহলে এইবার তোমরাই বলবে সত্য যুগে বড় দাতা। দাঁড়াও মায়েদের জিজ্ঞেস করছি, ও মায়েরা সত্য যুগে বড় দাতা কে ছিল? বাহ বাহ, ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তাই তো? ত্রেতা যুগের বড় দাতা বলো, তোমাদের মুখস্থ আছে, আমার কীর্তন যারা শুনে তাদের মুখস্থ। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিল তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে। ও দাবার যুগে বড় দাতা দেখে দাও, বলবে বলো। কর্ণ মহারাজ, তিনটেই তুমি বলে দিলে, কিন্তু বলো অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীর মধ্যে বড় দানি কে? ও তো সত্য যুগে, আমি বলছি পৃথিবীর মধ্যে বড় দানি। ত্রেতা যুগে আমি বলছি পৃথিবীর মধ্যে বড় দানি। এদের আগে এই তিনটে বলে দিলে বলে আবার একটা চাপাল, আবার এটাও জেনে যাবে, পরের বারে আবার একটা চাপাল। যার জন্য আজকে মানব সমাজ বেঁচে আছে জানেন সে কে? যার জন্য পৃথিবীতে মানুষ বেঁচে আছে সে কে? দধিচি মুনি। যার দান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই যিনি আমাদের মানব জাতির জন্য নিজের হৃৎপিণ্ডটা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছিলেন। ভগবান যখন বিপর্যস্ত মানব কুল অসুররা কেটে ফেলছে ড্যাং ড্যাং করে, ইন্দ্র তুমি পারবে সামলাতে? বলে প্রভু আমাকে তাহলে অস্ত্র দিতে হবে। কি অস্ত্র? বজ্র। কে দেবে? বলে কেউ যদি কারো হৃৎপিণ্ড দান করে তা দিয়ে আমি বজ্র তৈরি করে গোটা অসুরকুলকে নিধন করতে পারবো। কে দেবে? ছদ্মবেশ ধরি হরি চলিলেন তদা করি সঙ্গে লইয়া নারদ সঙ্গে। নারদ মুনিকে সঙ্গে নিয়ে ভগবান চললেন কোথা? দধিচি মুনির কাছে। প্রথম পরিচয় দেননি, যখন পরিচয় দিলেন আমি শ্রী বিষ্ণু নারায়ণ, দধিচি মুনি আছাড় খেয়ে পড়লেন, প্রভু কৃপা করে আপনি আমার দ্বারে কি নেবেন আপনি বলুন। আচ্ছা দধিচি, আমি তোমায় যা চাইবো তুমি দিতে পারবে? নিশ্চয়ই পারবো প্রভু, কেন পারবো না? আপনার চরণে আমি দেব, এই সৌভাগ্য যদি হয় আমার জন্মটা ধন্য হয়ে যাবে। তোমার শরীরের হৃৎপিণ্ডটা দিতে পারবে? প্রভু বুঝতে পারি এত কিছু থাকতে তুমি আমার মৃত্যুর উপায় করে দিলে কেন প্রভু? নারায়ণ বলছে যদি তুমি হৃৎপিণ্ডটা দাও পৃথিবীতে মানব জাতি বলে থাকবে, না হলে মানব জাতি বাঁচানোর কোনো রাস্তা নাই।
শুনি নারায়ণের বাণী, কাঁদিতে কাঁদিতে চরণে পড়িল মুনি আপনার চিতে। আপনার রুচিতে প্রভু, আমার জন্য যদি সারা মানব জাতি বেঁচে যায়, এই প্রাণ আমি আপনার চরণে দিয়ে দিলাম, নিন আমার হৃৎপিণ্ড। এত বলিয়ান মুনি চরণে পড়িল, এতে গো বলিয়া মুনি চরণে পড়িল। বিষ্ণু চরণে দে মুনির মৃত্যু যে হইল, বিষ্ণু চরণে তে মুনির মৃত্যু যে হইল। হৃৎপিণ্ড লইয়া হরি অতি যত্ন সহ, হৃৎপিণ্ড লইয়া হরি অতি যত্ন সহ বজ্র বানাইলা তবে ইন্দ্রে দিল, বজ্র বানাইয়া তাতে ইন্দ্রের দিল। তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দানী দধিচি মুনি। আজকে এই পর্যন্ত থাক। গৌরচন্দিকা এখনো শেষ হয় না, দাদু রাগ করছে। শেষ করি এবার নাকি লীলায় যেতে হবে। দাতা শিরোমণি গোরা, দাতা শিরোমণি না বলেছে একটু তাড়াতাড়ি, মানে লীলাটা তো আবার অনেকটা না, লীলায় প্রচুর তত্ত্ব লীলায়। একটু চলো এগোই, নাহলে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সকাল করে দিতে পারবো। এটা আমার গুরু কৃপা। একজন বলছে একটা আসরে শান্তিপুরে কীর্তন করতে গিয়ে বলছে, আচ্ছা আপনি গৌরচন্দিকা কতক্ষণ গাইতে পারবেন? আমি বলি কতক্ষণ টোটাল গাইতে হবে বলো? বলছে আপনি লীলা করতে হবে না, শুধু ওই একটা পদ গৌরচন্দিকাটা গান তো দেখি, আপনার পুরো সময়টাই গৌরচন্দিকা করে দেবেন, ঠিক তো? প্রত্যেকের আসর 8টা দল 3 ঘন্টা করে আসর, ওদিকে আমার 3 ঘন্টা 20 মিনিট গৌরচন্দিকা শেষ। গৌর কথা বলতে যে কি মজা, অন্য কিছু বলতে এত মজা লাগে কি? পৃথিবীতে কথা হলো গৌর কথা। কেন? যদি গৌরাঙ্গ না হতো তবে কি হইতো? কেমনে ধরিতে দে প্রিয় রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। তাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার সামনে যদি 2-5টা ভক্ত থাকে, কোথা থেকে কি বেরোবে আমি নিজেই জানি। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। এবার বলি, ভগবান বারবার কিন্তু ছদ্মবেশ ধরে গিয়ে হাত পেতেছে, তবে দিয়েছে। যেচে পৃথিবীতে কেউ দেয়, যেচে কে দিয়েছে? অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়ল প্রেম ধন, যাচি দেয়ল প্রেম ধন। একমাত্র চৈতন্য মহাপ্রভু, যার কাছে চাইতে হয় না। কি সখী না চাইলে যারে, গাইব নাকি? 2 লাইন গাই, নাহলে মনটা কটকট। বিশ্বকবি এক পাশে দাঁড়িয়ে, সত্যি বিশ্বকবিকে আমি প্রণাম জানাই। আমি এই গানটি বিশ্বকবি যেখানে বসে লিখেছিলেন পাকুড়তলা মঞ্চে, সেই মঞ্চেও আমি গান করেছি। আজও আমার ঘরে একখানি স্মারকলিপি আছে, সেখানে লেখাই আছে পাকুড়তলা মঞ্চ, বলবো শান্তিনিকেতন। সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, রুচিতে আগিলে আসে হাতে, দিবাসে সে দান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। কি জানো, না চাইতে বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে। আফিম ধন বিলায় গোরারা, ও চাঁদনি তাই ডাকে আয় আয়, গৌর ডাকে আয়। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে নামারিল কারে, হরিনাম দিয়া জগত সদিল যাচি গিয়া দারে দারে।
দেখলে চেঁচে সেদে মিলিয়ে এসেছে। আজকে এই যে দুয়ারে সরকার দেখছিলেন কিছুদিন আগে, কোথা থেকে? চৈতন্য মহাপ্রভু করে গেছে, বাড়ি বাড়ি গিয়ে প্রেম ধন দিয়েছে, যা পৃথিবীতে কোনোদিন কেউ দেয়। তাহলে না চাইলেও পাওয়া যায়, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেম ধন। দেয়া গেলে আসে হাতে। এই যে এখানে অনেক বাবারা এসছে, মোটামুটি 80-র ওপর বয়স আছে। আমি এখান থেকে দেখে বলছি, কি বাবা অনেকটাই বেলা হয়েছে তো নাকি? 75-80 মোটামুটি আছে। বাড়িতে সবাই বারণ করেছে যেতে হবে না, বয়স হয়েছে, এত রাত্রিবেলা যাওয়ার দরকার নেই। ও শুনবে? কানে শুনেছে অমুক জায়গায় হরিনাম হচ্ছে, ব্যাস, সে কে গাইছে দেখার দরকার নেই, যেতেই নেশা। যখন দেখবেন বিছানা থেকে উঠতে পারবে না, তখনও খড়ি খড়ি হলেও যাবে। কি কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে এমন একটা নেশা, হরিনামের নেশা, যদি আপনার একবার জিনে মিশে যায়, ব্লাডে মিশে যায়, 7 জন্ম আপনার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, জীবনে ত্যাগ করতে পারবেন না। এই যে অনুষ্ঠান মিটে যাবে, কমিটির বডি মিটিং হবে, কেউ না কেউ বলবে আমাকে আর ডাকবি নি, আমি আর পারবো না, আর আমার পক্ষে সম্ভব নয়, খেটেও মরবো, কথা শুনেও মরবো, ও আমার দরকার নেই। আবার আগামী বছর দেখবেন সেই সবার আগে সবার কাছে যাচ্ছে। কেন? হাম কমলি কো ছোড়েগা, কমলি হামকো ছোড়েগা নেই। দেয়া গেলে আসে হাতে, দিবসে সেদন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। ও মায়েরা, আমরা জানি দিনের বেলা কিছু হারালে রাতে পাওয়া যাবে না, রাতে কিছু হারালে দিনে পাওয়া যায়। কেন? দিনে সূর্যের আলো। তাহলে বিশ্বকবি ভুল বলেছে না। মানব জীবনের দিন হতে যৌবন কাল। আমরা যৌবন থাকতে গোবিন্দের কাছে কেউ যাই না। যখন 32টা রাত 4টে থাকে, 2 পা 3 পা হয়ে যায়, মন্দির দেখলেই চোখের জল পেলি। কেন? বইয়ের বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনা। তখনই মন্দির দেখলেই চোখের জল। ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি বলছে, বুড়ো বয়সে আর ভগবানের কাছে কেঁদে কি হবে? সেদিন কেঁদেছিলি, তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি মানি। ও মায়েরা, সংসারটাকে ভাববে কারাগার। রান্না করতে, বাসন মাজতে, কাপড় কাচতে, আনাজ কুটতে যতক্ষণ পারবে গুনগুন গুনগুন করে চালিয়ে যাবে। অনেকে ভাববে পাগলা হয়ে গেছে, তোমার কিছু আসে যায় না, তুমি চালিয়ে যাও যদি বাঁচতে চাও। তাতে কি হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, আর হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না। কেন? বাগানে ভালো ফুল ফুললে, কুসুম মানে ফুল, বাগানে ভালো ফুল ফুললে বাবা ভ্রমরকে কি নিমন্ত্রণ করতে হবে? ও চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ওই প্রত্যেক দিন নাম করতে করতে ভক্তির ফুল ফুটবে, তোমাকে গোবিন্দের জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরিব। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে জানে পাওয়া যায়, না চাহিলে জানে পাওয়া যায়, সখী না চাহিলে জানে পাওয়া যায়। এই যে এতক্ষণ পদাবলীটি শুনলেন গৌরচন্দ্রিকা, কে লিখলেন তার নামটা এবার বলবো, আর পদকর্তার নাম শুনলে একটা প্রণাম করতে হবে।
তবে ভক্তি লাভ হবে। কে লিখছেন এই পদাবলী? এই পদকর্তার নাম মনে হয় আপনারা শোনেননি। কালীয় দমনে কিছু পদ আছে না, এছাড়া কম পদাবলী। সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, যারা হরিনাম নিল রে, যারা হরিনাম নিল রে, তাদের সকল ব্যাধি দূরে গেল, হরিনাম নিল রে, তাদের সকল ব্যাধি দূরে গেল, একবার প্রেমানন্দে হরি বল, সকল ব্যাধি দূরে গেল, ব্যাধি দূরে গেল, ব্যাধি দূরে গেল, ব্যাধি দূরে গেল, নাম নিল রে সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল, ওগো কর মদ সেতে মর, ওগো আর ছুটিল, পরমদ সেতে ভগবান যদি পরমদ দেনে মর ভগবান নাচুটিল, ও কি ভোগ নাচ দিল রে, ও সুরাময় মনে সবার ভোগ নাচু সেতে করমদ সেতে মোর নাচু করমদ সেতে মোর ভোগ নাচুটিল করমদ সেতে মোর ভোগ করমদ সেতে মোর ভোগ নাচুটিল রে, ও করমদ সেতে মোর ভোগ নাচুটিল রে, জয় রাধে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিদ্ধরিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা সবাই গাইবে। তোমাদের এটা সামনেই তো পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের প্রায় গায়ে নাকি? হ্যাঁ, খুব বেশি দূর নয়, পশ্চিম মেদিনীপুর কাছাকাছি। তো
এই পশ্চিম মেদিনীপুরের একটি জায়গা ছিল ধারেন্দা, চেনেন? ধারেন্দা, ধারেন্দা। আর এই ধারেন্দায় পোস্ট অফিস ধারেন্দা, এই ধারেন্দায় গ্রামটির নাম ছিল বাহাদুরপুর। এইখানেই একটি ছেলে মহাত্মা জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম মেদিনীপুরের মাটিতে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। তাহলে মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। 8 বছর বয়সে এই ভজনটি লিখলেন। লেখার পরে কি মনে জাগলো, হঠাৎ চলে গেলেন কোথায়? নবদ্বীপের 2 স্টেশন আগে অম্বিকা কালনা গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে গিয়ে দীক্ষা নিলেন। নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে চাকরি পেয়ে গেলেন শ্রীজীব গোস্বামীর আন্ডারে। নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়া, ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তারই 8 বছর বয়সের লেখা এই ভজন। কৃষ্ণ মুরারি রে গোবর্ধন দারি, কৃষ্ণ মুরারি রে কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মোনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ও ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, দেখো ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, কর জোর করি। নাচে ব্যাঘ্র নাচে কর দৌড় করি। এবার নাগ নাগিনী নাচে ছত্রে ফোনা ধরি। নাগ নাগিনী দুটি ছত্রে ফোনা ধরে, তারা হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি 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 বলে হরি প্রেমে নাচিছে, হরি 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 বলে হরি প্রেমে নাচিছে, হরি 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 বলে আনন্দে বাহু তুললে, আনন্দে বাহু তুলে, হরি 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 বলে আনন্দে বাহু তুলে, হরি 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 বলে আনন্দে বাহু তুলে, হরি 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 বলে হরি প্রেমে নাচিছে, নাচিছে। দেখতে দেখতে ভোর হয়ে গেল, একে একে সবাই চলে গেল। ছোট ছেলে মাটিতে শুয়ে পড়েছে, আর পাচ্ছে না। মানে এবার আমার মতো হাল হয়ে গেছে, ঘাম দিয়ে দিয়ে আমি এখন মনে হচ্ছে শুয়ে পড়ব। সকাল হয়ে গেছে, সবাই চলে গেছে, সূর্য উঠে গেছে, সূর্যের কিরণটা লেগেছে মুখে। 2 জন কিন্তু যায় না, তারা ঘিরে দাঁড়িয়ে আছে। ওদিকে ব্রাহ্মণীকে বলছে সকাল তো হয়ে গেছে, দেখি একবার। জঙ্গলের দিকে যাচ্ছে, কাহা মেরা লাল। দূর থেকে দেখেই ব্রাহ্মণ চমকে উঠল, দেখে নাগ নাগিনী 2 সর্প তার কাছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে। এই রে উঠতে শুরু হয়েছে, চলো। ব্রাহ্মণ হাত জোড়ো করে বললেন, হে নাগমাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। বলার সঙ্গে সঙ্গে নাগ নাগিনী চলে গেল। ব্রাহ্মণ গোপালকে নিয়ে বাড়ি ফিরলেন। ব্রাহ্মণী, বনের মধ্যে যে দৃশ্য দেখেছি, আজ থেকে কোনো উচ্ছিষ্ট অন্য এই বালককে আর দেবে না। আমার মনে হয় স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, শশীকলার ন্যায় বড় হতে থাকে। ছেলের বয়স হয়ে গেল 10 বছর। বাবা, আষাঢ় মাস, ঝিমঝিম করে বৃষ্টি, মাঠঘাট সব ভর্তি। ও বাবা, জাল ফেলতে যাব। কোথায়? বাঁকা নদীতে। ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরবি। খেপলা জাল নিয়ে যাচ্ছে। খেপলা জাল ছিল, তোমাদের এদিকে কি বলে? খেয়া জাল।
না কি বলে, কোথাও বলে খেয়া, কোথাও বলে খ্যাপলা, কোথাও বলে ছুঁড়া, কোথাও বলে ফেঁকা, বিভিন্ন নাম। হাসলে হবে না, আমার অভ্যাস নেই, হয়তো ভুল হতে পারে, কিন্তু এইভাবেই ফেলে। এইভাবে ফেলে। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, মাধব মন মোহন মন মোহন মুরলীধারি, মাধব মন মোহন মন মোহন মুরলীধারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। একটু চাপা থাক, খাইগুলো বসে যায়, আর কেউ পালাতে পারবে না। জালটা টানবো, তার ফাঁকে একটা গান আপনাদের শুনিয়ে দিই। মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। 8 বছর বয়সে গানটি আমি শুনেছি। তখন আমার বয়স 8 বছর। সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার হলো, হাকিমি 3 জন মরা রে, কি অপরূপ দেখলাম নয়নে। পিতাই না দিল জন্ম, জন্ম দিল পরে, যখন সন্তান জন্মাইল, তার মা ছিল না ঘরে রে, কি অপরূপ দেখলাম নয়নে। এইটুকুই তো, গানটা অনেক বড়। চাষি গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, চাষি যখন নেঙল চষে, বলদ মায়ের পেটে, কি অপরূপ দেখলাম নয়ন। এই গানটি লিখেছে কে জানেন? বাংলাদেশে এক মুসলমান হালিম মিয়া। এই তার জীবনের শেষ গান। এই গান লেখার পর তিনি মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করেন, ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু তথা সনাতন ধর্ম গ্রহণ করে এবং বৈষ্ণবত্ব গ্রহণ করে বৃন্দাবনে ভজন করে। এই গানটা যদি এটা তত্ত্ব জানার খুব ইচ্ছা হয়, আমাকে ফোন করো, আমি টাইম দেবো, আমার বাড়িতে যেও, কানে কানে বলে দেবো। এ সবার জন্য নয়। মরা নদী চেনো? আগে এটা বলো, শুধু একটা ক্লিক দিচ্ছি, শুনে নেবে। এমন একটা নদী আছে, 1 মাসেতে জোয়ার আসে রে। ব্যাস, সেই মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য।
সাপের মাথায় ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি, রাধুনি হইবি রন্ধন করিবি হলুদ না লাগিবি গায়ে, অমিয় সাগরে স্নান করিবি চুল না ভিজাবি তাই, অমিয় সাগরে স্নান করিবি এলায়ে মাথার কেশ, তীরে না থাকিবি জলে না নামিবি সমদুঃখ শুভ ক্লেশ, তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা, ভাবতে পারবি জ্ঞানের গোড়া, তবেই জানবি ভজন করা, বিজ্ঞানের গোড়া, তবেই জানবি তুই ভজন করা, আপন হতে আপনি মরা, তবেই জানবি ভজন করা, হরি আপন করা, তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা। কটা ইট পেয়েছে, আর ইট কি হবে? ইট কি হয় বলে তোকে দেবো, কি হবে ইট? এইগুলো নিয়ে গিয়ে বাবাকে বলবো একটা তুলসী মঞ্চ তৈরি করে দিতে, বেশ বুদ্ধি দেখে ও তো ইন্ডিয়া চলে গেছে, বাবা এইগুলো দিয়ে একটা তুলসী মঞ্চ তৈরি করে দাও, স্বপ্নবার দেখি ব্রাহ্মণ চিনিতে পারিয়া, চিনিতে পারিয়া, লোকের তবে বলেন হাসিয়া, ও গোপাল তুই রাজা হবি রাজ্য পাবি, রাজা হবি রাজ্য পাবি। এগুলো ইট নয়, এক একটা সোনার বাট। দ্বিতীয় দিন জাল ফেলেছে কতগুলো চন্দন মাখা তুলসী পাতা, তৃতীয় দিন শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ, প্রভু আসার আগে সব পাঠিয়ে দিলেন। 4 দিনের দিন জালটা ফেলতে গিয়ে বলছে আচ্ছা গোপীনান তৎপ্রতীনাঞ্চ সর্বেষ্মাং চৈব দেহিনাং গোপীনাং তৎপতিনাং চ সর্বেষ্মাং চৈব দেহিনাং য হন্তো চলতি স দক্ষো লেহু দেহ ভাগ। যিনি গোপীগণের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, দেহি মাত্র সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, সে তো নিশ্চয়ই জানবে কি আমি কিসের লাগি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তাহা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। ও গো আমার মনের মানা, ও গো আমার মনের মানুষ, ও গো আমার মনের মানো, ও গো আমার